আমরা এখন যাচ্ছি মাইথন ড্যাম। হাওড়া স্টেশন থেকে আসানসোল বা কুমারডুবি স্টেশন যাওয়ার জন্য ট্রেন পাওয়া যায়। কুমারডুবি স্টেশন থেকে মাইথন মাত্র 9 কিলোমিটার, আর আসানসোল স্টেশন থেকে মাইথন যাওয়া 30 কিলোমিটার দূর, যে অটোতে যাওয়া যায়। মাইথন বাঁধটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ থেকে 48 কিলোমিটার দূরে মাইথনে অবস্থিত। এটি আসানসোল শহর থেকে মাত্র 24 কিলোমিটার দূরে এবং আসানসোল অঞ্চলের অন্যতম সেরা দর্শনীয় স্থান। রাঁচি থেকে 140 কিলোমিটার দূরে মাইথন ড্যাম। এটি ঝাড়খণ্ডের বৃহত্তম বাঁধগুলির মধ্যে একটি। এই বাঁধটি বরাকর নদীর উপর নির্মিত। এখানে বিদ্যমান ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্রটি পর্যটকদের আকর্ষণের প্রধান কেন্দ্র। মাইথন ড্যাম তার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ধর্মীয় গুরুত্বের জন্য খুবই বিখ্যাত। এই বাঁধটি বিশেষভাবে বন্যা নিয়ন্ত্রণের জন্য ডিজাইন করা হয়েছে এবং 60,000 কিলোওয়াট বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করে। এখানে একটি ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যা সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রথম। বরাকর নদীর উপর বাঁধটি নির্মিত হয়েছে। হ্রদটি 65 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত।
মাইথন ড্যাম ওই জন্যে ভুল বাইরে বাইরে কল্যাণেশ্বরী মন্দির পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার কল্যাণেশ্বরীতে অবস্থিত। এটি আসানসোল শহরের একটি বিখ্যাত দর্শনীয় স্থান। এই প্রাচীন মন্দিরটি বোরাকর নদীর তীরে অবস্থিত, যা পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমান্তের রূপরেখা দেয়। এই জায়গাটি আসানসোল থেকে প্রায় 20 কিলোমিটার দূরে এবং মাইথন বাঁধের খুব কাছে। আসানসোল, দুর্গাপুর এবং ধানবাদ থেকে এই উপাসনালয় পর্যন্ত নিয়মিত বাস পরিষেবা রয়েছে। কল্যাণেশ্বরী মন্দিরটি লেডি অফ ফুলফিলমেন্টের জন্য উৎসর্গীকৃত। এটি 500 বছরের পুরানো শক্তি দেবী কালীর রূপ পূজার একটি পবিত্র দীপ্তি। কল্যাণেশ্বরী পশ্চিমবঙ্গের প্রাচীনতম মা কালী মন্দিরগুলির মধ্যে একটি। প্রায় 5 শতাব্দী থেকে আজ অবধি মন্দিরটি একটি বিখ্যাত তীর্থস্থান, যা প্রাথমিকভাবে বন্ধা মহিলাদের মধ্যে সুপরিচিত। সারা দেশের ভক্তদের ভিড়ে মন্দিরটি সর্বদা প্লাবিত থাকে। দেবী কল্যাণেশ্বরী নিষ্ফল মহিলাদের প্রার্থনা পূর্ণ করার জন্য অভিযোগ করা হয়। এটা বিশ্বাস করা হয় যে কল্যাণেশ্বরী মন্দিরে যাওয়া তাদের জন্য অত্যন্ত ফলদায়ক প্রমাণিত হয় এবং দেবতার কাছে সমস্ত হৃদয় দিয়ে প্রার্থনা করলে তারা প্রায়শই একটি সন্তানের জন্য তাদের আকাঙ্ক্ষাকে মঞ্জুর করে। এই মন্দিরের উৎপত্তি নিয়ে বেশ কিছু কিংবদন্তি আবর্তিত হয়। কারো কারো মতে মন্দিরটি সেই জায়গায় তৈরি হয়েছিল যেখানে দেবী পার্বতীর শরীরের কিছু অংশ পড়েছিল। যখন ভগবান শিব তাকে বহন করার সময় ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র দ্বারা এটি টুকরো টুকরো হয়ে গিয়েছিল। আরেকটি কিংবদন্তি আছে যে একবার একজন বিশ্বস্ত পুরোহিতের দ্বারা দেবীকে খাদ্য নিবেদন করতে বিলম্ব হয়েছিল, যিনি মন্দিরে নিয়মিত পূজা করতেন। তিনি তার মেয়েকে মন্দিরে কিছু অসম্পূর্ণ আচার রেখে চলে গিয়েছিলেন ভোগের আয়োজনে, কিন্তু তিনি ফিরে এসে দেখলেন যে দেবী তার কন্যাকে হত্যা করেছেন এবং তাকে বলি হিসেবে নিতে রাজি হয়েছেন। পুরোহিতও খুব শিহরিত হয়েছিলেন, যিনি তার বিশ্বস্ত উৎসর্গের প্রতি তার চিন্তাহীনতার জন্য দেবতার নিন্দা করেছিলেন। এতে দেবী তার ভুলের জন্য ক্ষমা চান এবং পুরোহিতকে আরেকটি সন্তানের আশীর্বাদ করেন। ঐতিহাসিক কিংবদন্তিগুলি আরও বলে যে এই মন্দিরটি ঘন বনের ডাকাতদের আবাস ছিল। প্রত্যন্ত অতীতে সেই ডাকাতরা মানুষ হত্যা করে দেবীর উদ্দেশ্যে বলি উৎসর্গ করত। পশু বলিদান এখানে একটি প্রথা যা এখনো পর্যন্ত অনুসরণ করা হয়। বেশিক্ষণ দাঁড়াবো না।